এবার চলে আসো সংখ্যা ভিত্তিক রোড ম্যাপে আমরা চলে আসি। ইউজিসি নেট জুন 2025-এর পরিসংখ্যানটা একটু দেখো, সামগ্রিক পরিসংখ্যান। এখানে দেখো 7,52,000 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছিলেন। 2026 সালে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে। বুঝতে পারছো সংখ্যাটা, 7,52,000 জন উচ্চশিক্ষায় নেট সেট, এটা কিন্তু নেট সেট, খেয়াল করো। এবং এইটা শুধুমাত্র মানে জুনের, ডিসেম্বরের ডেটাটাও নয় কিন্তু। কি দেখো কোন ক্যাটাগরি, সাফল্যের ক্যাটাগরি জিআরএফ, মানে তোমরা জানো এখন নেটে 3টে ক্যাটাগরি, ক্যাটাগরি 1 জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেখানে 2025-এ 5,296 জন পেয়েছে। 2026-এ যেটা হতে পারে 5,500 থেকে 6,000 জন হতে পারে। একটা মজার নম্বর আমি এখানে তোমাদের দেখাবো। দেখো ক্যাটাগরি 2 অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে দেখো 54,800 বা 55,000, যেটা এই সরি 58,000 বা 59,000, যেটা 60,000 বা 65,000 হতে পারে। আর অনলি ফর পিএইচডি, আমার মতে এই ক্যাটাগরি ফালতু ক্যাটাগরি, এদিকে লক্ষ্য হওয়াই উচিত নয়। ও যদি মানে নেট না হওয়ার থেকে মানে অনলি ফর পিএইচডি নেট না হওয়াই ভালো আমার মতে আর কি, ওটা মানে উঠকো ঝামেলা। আচ্ছা 1,28,000, ঠিক আছে, অনলি ফর পিএইচডি। আর এটা হচ্ছে যেতে পারে 1,40,000 বা 1,50,000 যেতে পারে এই নেটের ক্ষেত্রে। এবার একটা মজার ইনফরমেশন এখানে দেখো, 5,259 জন আর 5,000 এই 60,000, অলমোস্ট ধরো 60,000। তুমি ভাবো 5,000 থেকে 60,000, এইখানে এদের ডিফারেন্স, এই ব্যক্তিগুলোর মধ্যে ডিফারেন্স কটা কোশ্চেনের জানো? হয় কখনো কখনো 9টা প্রশ্নের, কখনো কখনো 5টা প্রশ্নের, কখনো কখনো 10টা প্রশ্নের, কখনো কখনো 12টা প্রশ্নের। এই ডিফারেন্সের জন্য এই ডিফারেন্স, মানে এক ধাক্কায় তুমি এর মধ্যে চলে এসো, এক ধাক্কায়। এই জাস্ট 9টা, 5টা, 10টা, 12টা কোশ্চেন। খেয়াল করে দেখো, যখন তোমরা পড়াশোনা করে মানে তোমরা জাস্ট ইয়ের থেকে বের হয়ে আসো, পরীক্ষা দেওয়ার পরে যারা পরীক্ষা দিয়েছো তাদের অভিজ্ঞতাকে মনে করো, ইস আমার জানা প্রশ্নটা এটা আমি এটা করতে পারতাম কিন্তু আমি করতে পারিনি, আমার জানা এইটা ছিল কিন্তু আমি এটা ভুল করে এসেছি। এইরকম যে অ্যাপ্রোচ গুলো, তার মধ্যেই দেখো 5-6টা কোশ্চেন এমনি পড়ে যায়, ঠিক আছে। তারপরে আশা করি এই ডেটাটা মাথায় থাকবে, যে তোমার প্রত্যেকটা পদক্ষেপ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভুল এখানে গোনা হবে, প্রত্যেকটা সমস্যা এখানে ইন্ডিকেট করা হবে। মানে এটা শুধুমাত্র পড়াশোনা নয়, নেট যেহেতু একটা বড় মাপের পরীক্ষা। আমি এর আগে বহুবার ভিডিও বানিয়েছিলাম যে পরীক্ষা দেওয়ার আগের মুহূর্তে ঠিক কি করা উচিত, ঠিক আছে। মানে তুমি সারা বছর কি পড়ছো সেটা, তুমি কিভাবে রিভিশন দিচ্ছ সেইটা, তুমি পরীক্ষার আগের দিন তোমার সিচুয়েশন কেমন আছে সেইটা, পরীক্ষা হলে তুমি কি ফিল করছো সেইটা, ঠিক আছে, পরীক্ষার যখন প্রশ্ন পড়ছো সেই সাইকোলজিটা তোমার কি রয়েছে, এই সমগ্রটা। এখন তুমি ভাবতেই পারো যে এত কথা, এত বিষয় আমি কিভাবে মাথায় রাখবো? এগুলো মাথায় রাখতে হয় না, এগুলো অটোমেটিক প্র্যাকটিস, প্র্যাকটিস পারফেক্ট করবে। এই তুমি যদি আবার উল্টে মনে রাখতে যাও তাহলে দেখবে কথাগুলো মানে বিষয়গুলো তুমি হারিয়ে ফেলেছো। সে এইগুলো হচ্ছে মনে রাখা নয়, এটা প্র্যাকটিসের বিষয়। আচ্ছা এখানে দেখো আমরা 2024-এ অলরেডি তোমরা বেশ কয়েকজন এসএমএস করেছো। আমরা 2026-এর জন্য আমাদের অ্যাডমিশন প্রসেসটা চলছে। আমাদের এই সেমিনারটা শেষ হলেই আশা করছি নেক্সট উইক থেকেই আমরা নতুন ব্যাচের ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। আর এর ভিতরে যারা অ্যাডমিশন নেওয়ার নিয়ে নেবে, ডিটেলস গুলো দেখবে আমাদের অ্যাপটা যদি দেখো, বায়ো লার্ন টুগেদার অ্যাপটা রয়েছে, অ্যাপটা ইনস্টল করবে, আমাদের বহু ফ্রি কন্টেন্ট রয়েছে, সেগুলো দেখলেও টের পেয়ে যাবে যে আমরা কিভাবে পড়াই। হ্যাঁ, তার ভিতরে যদি একটু বলে দেওয়া যায় যে আমাদের থাকে হচ্ছে নোট থাকে, এই নোটটা আমাদের একটা পিডিএফ ভার্সন থাকতো, এবার আমরা প্রিন্টেড ভার্সনও আনার ওটাকে ভেবেছি। আচ্ছা অডিও নোট থাকছে, অডিও নোট মানে এই নোটটারই একটা অডিও ভার্সন, এই অডিও ভার্সনটা আসলে রিভিশনের ক্ষেত্রে খুব কাজে লাগে। ভিডিও ক্লাস মানে রেকর্ডেড, ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে। দেখতো ক্যামেরাটা স্যার স্ক্রিন চলে গেছে স্যার, এক মিনিট একটু ওয়েট করো। আচ্ছা ততক্ষণ শুনতে লাগো, এটা তো শুনলে অসুবিধা নেই। ভিডিও ক্লাস থাকছে, ভিডিও ক্লাসটা আমাদের আসলে ওই ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস থাকে, মানে লাইভ ক্লাসে রেকর্ডেড ভার্সন তা নয়। দেখবে যে নেটটাকে আসলে যদি তুমি ভাগ করো কোনো একটা টপিককে, এক তো তোমাকে বুঝতে হবে ইন দ্য মেন, ওই বিষয়ের বেসিক নলেজ থাকা দরকার। আর দ্বিতীয়ত ওকে ওই নলেজটাকে তোমাকে প্র্যাকটিসে কনভার্ট করতে হবে। এই দুটো বিষয়ের জন্য তোমার ইয়ে করতে হয়। একবার অন কর এটা, হ্যাঁ হয়েছে, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তারপরে উইকলি লাইভ ক্লাস থাকে,
মক টেস্ট ইচ অ্যান্ড এভরি টপিক ধরে আমরা মক টেস্ট রাখি এখানে, মানে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে মক টেস্ট থাকে। পিওয়াইকিউ প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থাকে। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তো কালকে বোধহয় আলোচনাও হয়েছে যে কিভাবে এটাকে করা উচিত। ডেইলি টার্গেট থাকে, প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট থাকে, সেই অনুসারে পড়াশোনাটা চলতে থাকে। চলো এগোই সামনের দিকে। আর এই বিষয়ে বিস্তারিত দেখবে যে বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন লিংক রয়েছে, সেই লিংক গুলোকে তোমরা নিতে পারো। এইটা একটা তোমরা স্ক্রিনশট রাখো, এটা ঠিক আছে, এটা কাজে লাগবে। আমি এইখানে দেখো ক্যাটাগরি উত্তীর্ণ সংখ্যা জুন, ঠিক আছে, বিষয় যে বাংলাতে আনরিজার্ভ, দেখো জিআরএফ এর উত্তীর্ণ হয়েছিল আনরিজার্ভ, এইটা একটু খেয়াল রেখো যে এটা আনরিজার্ভ, এটা ওবিসি, এবং এই অনুসারে এই পরপর ডেটাগুলো রয়েছে। এইখানে ডেটাগুলোকে একটু তোমার কাজে লাগবে। তুমি এই ডেটাগুলোকে নিয়ে তোমার টার্গেট সেট করো যে তোমার টার্গেট কি আছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে এটা হচ্ছে জুনের সংখ্যা অনুসারে, জুনে কতজন পেয়েছিল সেই অনুসারে, ঠিক আছে, এই সংখ্যাটা। এখানে একটা খেয়াল করো যে বিশেষ করে বাংলায় যারা আছো তাদের পরিস্থিতি খুবই খারাপ, বুঝতে পারছো সেটা? অন্যান্য সাবজেক্টের তুলনায়। এদিকে দেখো সব হাজারে, ঠিক আছে, এদিকে হাজারে শয়ে তো পৌঁছে। স্পষ্ট হচ্ছে না, কি স্পষ্ট হচ্ছে না বলে তো? লেখাগুলো এগুলো স্ক্রিনে আছে সবার জন্য কি তাই? হ্যাঁ স্যার, পরিষ্কার বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার। একটু নেটটা দেখো তো তোমার ইয়ে আছে কিনা। বেশ, ঠিক আছে। নেটের জন্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এখানে সমস্ত দিয়ে দিয়েছি, দেখো স্কোপটা। যারা বাংলায় রয়েছে তারা একটু দেখো, তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি, মানে 9টা আর এখানে 237টা, হ্যাঁ, এরকম ভাবে। তো যাই হোক, এই একটা চার্ট রাখো। আচ্ছা এইবার দেখো আমাদের টার্গেট কি হতে পারে 2026 জুনে, আমাদের টার্গেট কি হতে পারে? ব্যাটারি পাল্টেছিস? হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে, চলতে থাকো একটু, তারপরে একটু পরে দিয়ে দিস। আচ্ছা 2026 দেখো তোমাদের কি হতে পারে। এইখানে দেখো আমি যদি শুধু আনরিজার্ভড ধরি, বাংলার ক্ষেত্রে আনরিজার্ভডে 192তে সে জেআরএফ পেয়েছিল। এই জুনেই আমাদের এখান থেকে বোধহয় সেকেন্ড এবং থার্ড হয়েছিল। আচ্ছা যাই হোক, সম্ভবত পাইলের ছিল হচ্ছে 212 স্কোর। যাই হোক, এই 192 হচ্ছে তোমার স্কোর এসেছিল, ঠিক আছে। তোমাদের টার্গেট হওয়া উচিত, যাদের যে আনরিজার্ভড আছো তার 200 টার্গেট হওয়া উচিত। কারণ কোথায় যাবে কাট অফ জানো না তুমি, প্রশ্ন কেমন হবে, আর তুমি টার্গেট করবে কিছুটা এদিক ওদিক হবে। 200 টার্গেট হওয়া উচিত। 200 টার্গেট মানে কত? 200 টার্গেট হচ্ছে, তার মানে ধরো 300-র মধ্যে 200, তাই তো? 300-র মধ্যে 200 যদি হয় তার মানে 100টা কোশ্চেন। 100টা কোশ্চেন মানে 150টার মধ্যে 100টা কোশ্চেন। 150টা কি? 50টা হচ্ছে জেনারেল পেপার, 100টা হচ্ছে সাবজেক্ট পেপার। তুমি এবার ক্যালকুলেট করো তুমি জেনারেল পেপারে কটা তুলতে পারবে, আর সাবজেক্টে তুমি কটা তোলার ক্ষমতা রাখতে পারছো, এবং কোন কোন ইউনিটের উপর তোমাকে জোর দিতে হবে, ঠিক আছে। সেইভাবে অ্যাজ ইট ইজ আমি জাস্ট একটা দেখালাম, এইরকম ভাবে সমস্ত বিষয়টা রয়েছে। একটু যাদের যে সাবজেক্টের প্রয়োজন সেই জায়গাটা নিয়ে নাও। দাঁড়াও, হ্যাঁ এই যে নিয়েছো, এটা এই একটা নিয়ে নাও, এডুকেশন, ইংলিশ, সোসিওলজি, সবার ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে নাও। আচ্ছা এখানে দেখো বাংলাটা আরেকবার যদি দেখাতেন। বাংলা এই যে এটা, ঠিক আছে। যদি দেখি এরপরে মানে এই বিষয় তোমাদের যদি প্রয়োজন হয় আমি আরো বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো ওখানে, ঠিক আছে। স্যার এইটার পিপিটি দেওয়ার কথা বলছিলেন আগের দুটো ক্লাসে স্যার, তো যদি পিপিটি দেওয়া যেত সুবিধা হতো। ঠিক আছে, দেখে নেবো ওখানে। কিছু কিছু প্রসেসিং করে আমরা আসলে এই সেমিনারটা নিয়ে বুঝতেই পারছো যে অনেকগুলো টপিক এক একজন কভার করা হচ্ছে, তো হ্যাঁ সেই কারণে একটু ব্যস্ত রয়েছি। আগে এটা কমপ্লিট হোক, তারপরে এইগুলো পাঠিয়ে দেবো। আচ্ছা এটা হলো, এটা হয়েছে ইংরেজি। দেখো সব সাবজেক্টের এখানে পেয়ে যাবে, অলমোস্ট সাবজেক্ট গুলোকে আমি রেখে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। যদি কারোর কোনো সাবজেক্ট বাকি থাকে আমাকে বলবে, আমি পরে দরকার সেই ডেটাটাও পাঠিয়ে দেবো। আচ্ছা টার্গেট স্কোর কেন বেশি? প্রথম কথা ওই যে কাট অফ কমপক্ষে 10 থেকে 15 নম্বর বেশি লক্ষ্য রাখা উচিত, এই কারণে প্রতি বছরের 10 থেকে 15% স্টুডেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে সেই কারণে। আচ্ছা যারা এডুকেশন এবং সোসিওলজি রয়েছে তাদের তুলনামূলক অনেক কাট অফ অনেক বেশি দেখবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে পেপার 1 পেপার 2 মানে তাও বাদ দেওয়া চলবে না। যাদের কাট অফটা একটু কমের 100-র মধ্যে রয়েছে, 100টা কোশ্চেনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে বরং এইটা ঠিক আছে যে ওই তুমি 7টা 8টা রেশিওতে চলা ঠিক আছে। তবুও মানে জেআরএফ যাদের, তাদের তো একটাও বাদ দেওয়া উচিত না। কিন্তু এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স এদের আরো বেশি কাট অফ, সেই ক্ষেত্রে কোনো ইউনিটকেই কম গুরুত্ব দেওয়ার
পড়ার কোনো ব্যাপার নাই। আচ্ছা, বাংলার ক্ষেত্রে দেখো, বাংলার কাট অফটা কিন্তু মোটামুটি সেম জায়গাতেই চলাফেরা করে। যদি পিছনের কতগুলো কাট অফ তুমি দেখো, খুব বেশি হেরফের হয়েছে তা নয়। তা কিন্তু জিআরএফ যারা এবার টার্গেট করছো তারা 200-কে টার্গেট করো, ঠিক আছে। আর ক্যাটাগরি 2 আসলে পিএইচডি অনলির কথাটা আমার খুব একটা বলতে ইচ্ছা করে না। আমার মনে হয় ওটা একটা মানে অপ্রয়োজনীয় জিনিস, ওর কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। একটা তো 1 বছর, দ্বিতীয়ত তারপরে আবার মানে ওইটা পেয়ে গেলে অনেকে পিএইচডি টিএইচডি হয়ে যাওয়ার পরে শেষে মূল নেটটার লক্ষ্যটাই নষ্ট হয়ে যায়, আমার সেটা মনে হয়। যাই হোক, তবুও যাদের কাজে লাগবে সেটা নেবে। আচ্ছা, এটাও সাবজেক্ট ওয়াইজ দেখো, ইকোনমিক্স, ফিলোসফি, দর্শন, কমার্স, এই বিষয় নিয়ে আমি এখানে বেশি বলবো না, তাহলে সময় চলে যাবে। সাইকোলজি, জেআরএফ,